সবাইকে স্বাগত জানাই ইতিহাসের ময়নাতদন্তে। আজকের বিষয় নাছিরউদ্দিন পাটোয়ারী 2000 সালের মেকুর, 36শে জুলাই যুদ্ধে সুপ্ত আর বর্তমান সময়ে জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার। আলোচনা শুরু করা যাক। 5ই আগস্ট পরবর্তী নাছিরউদ্দিন পাটোয়ারীর অশালীন অসামাজিক নোংরা বক্তব্য, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াকে লুটেরা বলার কারণে হৃদয়ের রক্তক্ষরণ থেকে আমার আজকের বক্তব্য। 5ই আগস্ট পূর্ববর্তী নাছিরউদ্দিন পাটোয়ারীর কর্মজীবন থেকে শুরু করা যাক। চাঁদপুরের সন্তান নাছিরউদ্দিন পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে পড়াশোনা করেন। থাকতেন জিয়াউর রহমান হলে। শুরুতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নামক বাম ঘরানার সংগঠনের সাথে যুক্ত ছিলেন। 2022 সালের 20শে মার্চ এবি পার্টিতে যোগদান করে সক্রিয় থাকেন রাজনীতিতে। কোঠা বিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে থেকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে দাবি করলেও জনসম্মুখে থাকার কোনো প্রমাণ হাজির করতে পারেননি। 2020 সালের শুরুর দিকে ভারতীয় সীমান্তে ভারতীয় বাহিনী কর্তৃক বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে হত্যার বিচার চেয়ে লাগাতার কর্মসূচি পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে 1 মাসের বেশি সময় অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। নাছির পাটোয়ারীর দাবি, যতদিন না বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস পাওয়া যাবে ততদিন পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। নাছির পাটোয়ারীর কর্মসূচি বন্ধ হলেও ভারতীয় বাহিনীর দ্বারা সীমান্ত হত্যা বন্ধ হয়নি। 5ই আগস্ট পরবর্তী কোঠা আন্দোলনের থিঙ্ক ট্যাঙ্কদের নেতৃত্বে তৈরি হয় নতুন রাজনৈতিক দল এনসিপি। সম্মুখ সারির যোদ্ধারা হারিয়ে যান ইতিহাসের করাল গ্রাসে, যাদের মধ্যে আবু বকর মাজুমদার, কাদের, ডাক্তার তাসনিম জারা, উমামা ফাতেমা সহ অসংখ্য যোদ্ধারা। হাসানাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে হান্নান মাসুদের যে শঙ্কা ছিল তার অডিও ভাইরাল। এই সার্জিস যারা আন্দোলনের ফুটকি মেরে দিবে বানাচ্ছে, ওরা তো বুঝেন কার কি অবস্থা, কাকে গুম করা হয়েছে, কাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এগুলোর ডকুমেন্টস সহ চাচ্ছে, কারা হামলা করছে, পুলিশ গুলি করছে, কোথায় গুলি করছে, মানে এই যে ডকুমেন্টসগুলো আছে এগুলো সব ইমার্জেন্সি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো জোগাড় করে তাড়াতাড়ি আমাদেরকে দিতে হবে। বানাচ্ছে এটা নিয়ে ভালো হচ্ছে, মানে এটা দরকার। ওনারা চাচ্ছেন যে আমাদেরকে আজকেদের মধ্যে ওনাদের এই সেফ হাউস তৈরি করে আমাদেরকে নিরাপত্তা দিই। তার একটা বিষয় হচ্ছে, যদি আমরা ঢুকে যাই তাহলে পরে এই সার্জিস যারা আন্দোলনের ফুটকি মেরে দিবে বানাচ্ছে, ওরা তো বুঝেন আমাদেরকে ঢুকানোর ইয়েতে আছে, বেটা তো নিয়ে গেছে। গণ অভ্যুত্থান পরবর্তী হাসানাতরা এমনভাবে বিএনপি তথা তারেক রহমানকে বিদ্রূপ করতে শুরু করলো যেন বিএনপি ও বিএনপি সমমনা সবাই হাতে চুরি পরে বসেছিল। হাটে প্রথম হাড়ি ভাঙলেন জামাতের আমির। আওয়ামী ইউনিফর্মের ভিতর থেকে সাদিক কায়েমকে বের করে এনে জাতির কাছে পরিচয় করিয়ে দিলেন জামাতের কর্মী বলে। সারা বাংলাদেশে শুরু হয়ে গেল আওয়ামী ইউনিফর্ম খুলে প্রকাশ্য জামাতি সংগঠন। ছাত্র, শিক্ষক, প্রশাসন কোনোটাই বাদ গেল না। ইসলামী ব্যাংকসমূহে সারা বাংলাদেশে 500-র অধিক কর্মচারী কর্মকর্তা বিনা নোটিশে অপসারণ করে তদস্থলে জামাতি নিয়োগ। 5 আগস্টের পর প্রায় 10,000 কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে। এক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা সহ স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান তারা। একই সাথে নিয়োগ ও পদোন্নতি মেধার ভিত্তিতে নিশ্চিত ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও সুশাসনের কথা জানান কর্মকর্তারা। কচিকাঁচা কিশোরদের দেওয়া হলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। প্রশাসনের সর্বত্র জামাত ছাত্র উপদেষ্টাদের নিয়োগ বাণিজ্য। খবরে প্রকাশ, ফ্যাসিস্ট আমলের চেয়ে বেশি টাকা বিদেশে পাচার। সিলেটের বন্যা ছাত্র নেতাদের ভাগ্য খুলে দিল। হাজার হাজার কোটি তেরানের টাকার সন্তোষজনক হিসাব জনগণ পায়নি। 17 বছরের গুম, খুন, হত্যার শিকার বিএনপিকে যেন দয়া করেছে এমন বিদ্রূপ শুরু করলো প্রতিটি জনসভায়। তারেক রহমানও কোনো কৃতিত্ব নিতে চাননি। অবশেষে নিরুপায় হয়ে ছাত্র সংগঠনের আবিদের একটি ভিডিও প্রকাশ করলো জনগণ, যেখানে বলা হয়েছে, প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। আমার নিজের পরিবারের সাথেও আমার 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। একটাই মনোবল ছিল, একদিন আমরা জিতবো। 5 আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র
ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। এক এক করে প্রকাশ পেতে থাকলো ছাত্র দলের আন্দোলনের অগ্রণী ভূমিকার গল্প। এবার গুপ্ত আর সুপ্তরা এক হয়ে নাছিরুদ্দিন পাটোয়ারিকে সামনে ঠেলে দিল নোংরামির ঝুড়ি গলায় বেঁধে। শুরু করলো মির্জা আব্বাসকে দিয়ে। পাটোয়ারির নোংরা বক্তব্য আপাদমস্তক পরীক্ষিত রাজনীতিবিদ মির্জা আব্বাসকে নিয়ে গেছে মৃত্যুর দোরগোড়ায়। জুলাই সনদ নিয়ে বিশেষ মাসের বিশেষ প্রাণীর চেয়েও বেশি যারা শব্দ করেছে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে নির্বাচনের পর। স্বাধীন বাংলাদেশের অধিক সময় ফেসিস্ট ও স্বৈরাচারের ধোকায় পরে বোকা বাঙালিও বুঝতে পেরেছে প্রশাসন আর টাকার বস্তার জোরে একবার সরকার গঠন করতে পারলে কেল্লা ফতে। তাই তো জান্নাতের টিকিট, 1000 টাকার নোট, জামাতের আমির থেকে শুরু করে অনেক নেতাই চকলেট খাওয়ার জন্য হাদিয়া প্রদান করেছেন। বিমানবন্দরে ধরা পড়ল টাকার বস্তা, সাথে চুম্মা ফিরি। চুম্মার জোয়ারে জনগণ জামাতের আমিরের নামের সাথে লকব লাগালো চুম্মা শফিক। সর্বশেষ সাতক্ষীরার জামাতি এমপির চুম্মা কাণ্ড ভাইরাল হওয়ায় 11 দলীয় জোট পড়ে ইমেজ সংকটে। জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য ডাস্টবিনের ঝাঁপি আবার খোলে। শুরু হয় নোংরা বুলেটিন। এবার সিলেটের জনপ্রতিনিধি, বাদ যায় না প্রেসিডেন্ট জিয়াও। জিয়ার বাসায় কেউ দাওয়াত খেতে চাইতো না, কেন জানেন? একদিন জিয়ার বাসায় জেনারেল মঞ্জুর নাস্তা করতে করতে বলেই ফেলল, নিম্নমানের নাস্তা প্রেসিডেন্টের মানায় না। জিয়ার উত্তর, আমার দেশের জনগণ অনাহারে অর্ধাহারে জীবনযাপন করে, আমি তাদের খাবারের নিশ্চয়তা না দিয়ে কি করে বেশি খাই। জিয়ার পরিবার কন্টেলের দ্রব্য সামগ্রীতে জীবনযাপন করতেন। 1970 সালে জিয়া 400 টাকার মেজর শেখ সেলিমের মুখে অনেকবার শুনেছেন। 1970 সালে সোনার দাম ছিল কত জানেন? 10 গ্রাম 1 ভরির বেশি সোনার দাম ছিল 184 টাকা। 400 টাকায় কত ভরি সোনা পাওয়া যেত? 400 টাকার 200 টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতেন, বাকি 200 টাকায় খালেদা জিয়ার মাস চালাতে হতো। নিজের পুরানো জামা প্যান্ট কেটে ছেলেদের জামা প্যান্ট বানাতেন। জিয়া বন্দি যখন মৃত্যুর প্রহর গুনছেন, তখন সিপাহী জনতার যৌথ বিপ্লবে জিয়াকে মুক্ত করে জিয়া ভারতের সঙ্গে করা 25 বছরের গোলামির চুক্তি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে বাংলাদেশকে করেন স্বনির্ভর। সার গঠন করে ভারতকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে করে ফেলেন একঘরে। জোবায়দা রহমানকেও ছাড়েননি ডারবিন আছির। ডাক্তার জোবায়দার আব্বা রিয়ার অ্যাডমিরাল মাহবুবুর রহমান প্রেসিডেন্ট জিয়ার নির্দেশে ফায়ারিং করতে করতে তালপট্টিতে প্রবেশ করলে ভারতীয় বাহিনী তালপট্টি ছেড়ে পালায়। ডক্টর জোবায়দা রহমানের চাচা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী। জুলাই যুদ্ধে ডারবিন আছির পাটের খেতে ছিলেন না চাঁদের দেশে ছিলেন তা জাতি জানে না। এই দেশে ফেসিস্টের কাঠগড়ায় জোবায়দার মা পর্যন্ত দাঁড়ায়েছে। এদেশে তারেক রহমানের বউ হিসেবে নয়, এদেশের সিনিয়র সিটিজেন ডক্টর জোবায়দা রহমান। 11 দলীয় জোটকে বলবো, 5ই আগস্ট পূর্ববর্তী ডাস্টবিন নাছির যেমন সবার অলক্ষ্যে ছিল, অনতিবিলম্বে তাকে গোপন করেন। তা না হলে 11 দলীয় জোটের রাজনীতি ইমেজ সংকটের অতল গহ্বরে হারিয়ে যাবে। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।